ओम शांति। आज के तारीख हलो 26 नवेम्बर 2024। प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आजकेर मुरलीते बाबा बोलेছেন मिष्टि बाच्चारा তোমরা হলে ত্রিমূর্তি বাবার সন্তান। তোমাদেরকে নিজেদের এই তিন কর্তব্যকে সদা স্মরণে রাখতে হবে, স্থাপনা, বিনাশ আর পালন। প্রশ্ন, দেহ অভিমান নামক কঠিন রোগের কারণে কি ক্ষতি হয়? उत्तर, देह अभिमानी व्यक्तिर अंतरे जेलासी माने हिंसा उत्पन्न है। जे देह अभिमानी व्यक्ति तार अंतरे जेलासी बा हिंसा उत्पन्न है। जेलासेर कारणे निजेदेर मध्य नुन जल असंतुष्ट माने असंतुष्ट हये थाके, हृदय दिए सेवा करे ना, भेतरे भेतरे जलते थाके, दुई बेपरवा हये जाय। माया तादेरके अनेक धोका देय, पुरुषार्थ करते करते हावा हये जाय, जार कारणे এই পড়াশোনা ছেড়ে চলে যায়। দেহ অভিমানের কারণে হৃদয় স্বচ্ছ থাকে না। হৃদয় স্বচ্ছ না হওয়ার কারণে বাবার হৃদয় সিংহাসনে বসতে পারে না, মুড অফ করে ফেলে। যারা মুড অফ করে ফেলে তার চেহারাই বদলে যায়। ওম শান্তি। শুধুমাত্র বাবাকে স্মরণ করো নাকি অন্য কিছু স্মরণে আসে? বাচ্চাদের স্থাপনা, বিনাশ আর পালন এই তিনটিকে স্মরণে রাখতে হবে, কেননা এই তিনটে একত্রে সাথে সাথে চলে। তো স্থাপনা, বিনাশ আর পালন এই তিনটিকে আমাদের স্মরণে রাখতে হবে, আর এই তিনটে একত্রে সাথে সাথে চলে, তাই না? যেরকম কেউ ব্যারিস্টারি পড়লে তার এই জ্ঞান থাকে যে আমি ব্যারিস্টার হব এবং ওকালতি করব, ব্যারিস্টারের পালনও করবে, তাই না? যা কিছু পড়বে তার এইম অবজেক্ট তো থাকবেই। তোমরা জানো যে এখন আমরা কন্ট্রাকশন করছি, পবিত্র নতুন দুনিয়ার স্থাপন করছি। এতে যোগ অত্যন্ত জরুরি। যোগের দ্বারাই আমাদের আত্মা পতীত থেকে পবিত্র হবে। তাই আমরা পবিত্র হয়ে পুনরায় পবিত্র দুনিয়ায় গিয়ে রাজত্ব করব, এটা বুদ্ধিতে আসা চাই। সকল পরীক্ষার মধ্যে সবথেকে বড় পরীক্ষা বা সকল পড়াশোনার মধ্যে সর্বোচ্চ পড়াশোনা হলো এটা। পড়াশোনা তো অনেক প্রকারের হয়, তাই না? সেখানে তো মানুষ মানুষদেরই পড়ায়, আর এই পড়াশোনা এই দুনিয়ার জন্যই হয়। পড়াশোনা করে তার ফল এখানেই প্রাপ্ত করে। তোমরা বাচ্চারা জেনে গেছো যে অসীম জগতের পড়াশোনার ফল আমাদের নতুন দুনিয়ায় প্রাপ্ত হবে। সে নতুন দুনিয়া আর দূরে নেই, এখন হলো সঙ্গম যুগ। নতুন দুনিয়াতেই আমরা রাজ্য করতে হবে, আমাদের নতুন দুনিয়াতে রাজ্য করতে হবে। এখানে বসে আছো তবু বুদ্ধিতে এটা স্মরণ রাখতে হবে, বাবার স্মরণে আত্মা পবিত্র হবে। পুনরায় এটাও স্মরণে রাখতে হবে যে আমরা পবিত্র হলেই এই অপবিত্র দুনিয়ার বিনাশ অবশ্যই হবে। সবাই তো আর পবিত্র হতে পারবে না, তোমরা খুব অল্প সংখ্যকই হবে যাদের মধ্যে সেই শক্তি থাকবে। তোমাদের মধ্যেও নম্বর ক্রমে শক্তি অনুসারেই সূর্যবংশী চন্দ্রবংশী হবে, তাই না? শক্তি তো সব কিছুর মধ্যেই চাই, এ হলো ঈশ্বরীয় শক্তি। এটাকে যোগ বলে শক্তি বলা হয়ে থাকে। বাকি সব তো হলো শারীরিক মাইট মানে শক্তি, এ হলো আত্মিক মাইট। বাবা প্রত্যেক কল্পে কল্পে বলেন, বাচ্চারা মামেকম স্মরণ করো, সর্বশক্তিমান বাবাকে স্মরণ করো। তিনি তো এক বাবাই রয়েছেন যাকে স্মরণ করলে আত্মা পবিত্র হবে। এটা খুব সুন্দর কথা ধারণ করার জন্য। যার মধ্যে এই বিষয়ে নিশ্চয় নেই যে আমরাই 84 জন্ম নিয়েছি, তাদের বুদ্ধিতে এই সমস্ত কথা ধারণ হবে না। যে শতপ্রধান দুনিয়াতে এসেছিল সে এখন তমপ্রধান দুনিয়াতে এসেছে, সেই এসে শীঘ্র নিশ্চয় বুদ্ধি হবে। যদি কিছু বুঝতে না পারে তবে জিজ্ঞাসা করতে হবে, ভালোভাবে বুঝলে তবেই বাবাকে স্মরণ করতে পারবে, না বুঝলে স্মরণ করতেও পারবে না। এটা তো হলো সোজা কথা। আমরা আত্মারা যারা শতপ্রধান ছিলাম তারাই পুনরায় তমপ্রধান হয়েছি। যাদের মধ্যে এ বিষয়ে সংশয় থাকবে যে কিভাবে বুঝবো যে আমরা 84 জন্ম নিয়েছি বা বাবার থেকে কল্পপূর্বেও আশীর্বাদ নিয়েছি, তারা তো পড়াশোনাতে পুরোপুরি মনোযোগই দেবে না। বুঝতে হবে এদের ভাগ্যে নেই, কল্পপূর্বে ও বোঝেনি, এই জন্য স্মরণ করতে পারছে না। এটা হচ্ছে ভবিষ্যতের জন্য।
পড়াশোনা না পড়লে বুঝতে হবে যে কল্পেও পড়েনি অথবা খুব অল্প নম্বর নিয়ে পাশ করেছিল। স্কুলে তো অনেকে ফেল হয়ে যায়, পাসও নম্বরের ক্রমানুসারে হয়। এটাও হলো পড়াশোনা, এতেও নম্বরের ক্রমানুসারে পাস হয়। যে সতর্ক থাকে সেই পড়াশোনা করে পুনরায় পড়াতে থাকে। বাবা বলেন যে আমি তোমাদের অর্থাৎ বাচ্চাদের সার্ভেন্ট। বাচ্চারাও বলে আমরাও হলাম সার্ভেন্ট। প্রত্যেক ভাই বোনের কল্যাণ করতে হবে। বাবা আমাদের কল্যাণ করেন, আমাদেরকে অপরের কল্যাণ করতে হবে। সবাইকে এটাও বোঝাতে হবে যে বাবাকে স্মরণ করলে পাপ কেটে যাবে। যে অনেককে এই সংবাদ পৌঁছে দিতে পারবে তাকে বড় ভগবানের দূত বলা হবে। তাকে মহারথী অথবা ঘোড়সওয়ার বলা হয়। পদাতিক সৈন্য প্রজাতে চলে যাবে। এর মধ্যেও বাচ্চারা বুঝে যায় যে কে কে ধনী হবে। এই জ্ঞান বুদ্ধির মধ্যে থাকা চাই। তোমরা বাচ্চারা যারা সেবার জন্য নিমিত্ত হয়েছ, সেবার জন্যই জীবন সমর্পণ করেছ, তো সেই রকমই পথ পাবে। তাদের কোনো প্রকারের বন্ধন থাকে না। মানুষ তো হাত পা বিশিষ্ট হয়, তাই না? তাদেরকে বাধা যায় না, নিজেকে স্বতন্ত্র রাখতে পারে। এরকম কেন বন্ধনে ভাসব? কেনই না বাবার থেকে অমৃত নিয়ে অমৃতরে দান করব। আমি তো কোনো গরু ছাগল নই যে আমাকে বেঁধে রাখবে। শুরুতে তোমরা বাচ্চারা কিভাবে নিজেদেরকে ছাড়িয়েছিলে, বেত্রাঘাত হয়েছিল, হায় হায় রব উঠেছিল। তোমরা বলেছিলে আমাদের আবার কি চিন্তা থাকতে পারে, আমরা তো বসেই স্বর্গ স্থাপনা করতে পারি। তখন নেশা চড়ে যায়। তখন শুরু থেকে খুব বন্ধন ছিল, তাও তারা সেই বন্ধন ছেড়ে বাবার কাছে এসেছিল, যাকে মোলাই মস্তি বলা হয়। আমরা মোলার মাস্তান, যে ঈশ্বরের আমোদে মেতে আছে। তোমরা জেনে গেছো যে মোলার কাছে আমরা এখন কি প্রাপ্ত করছি। মৌলা মানা ঈশ্বর এখন আমাদের পড়াচ্ছেন, তাই না? নাম তো তার অনেক আছে, কিন্তু কিছু কিছু নাম খুব মিষ্টি হয়। এখন আমরা মৌলাই মস্ত হচ্ছি। বাবা তো নির্দেশ খুব সহজেই দেন। বুদ্ধিও বুঝে যায় যে বরাবর আমরা বাবাকে স্মরণ করতে করতে শতপ্রধান হচ্ছি আর বিশ্বের মালিকও হয়ে যাব। এই তাপ লেগে গেছে। বাবাকে নিরন্তর স্মরণ করা চাই। সামনে বসে আছো, তাই না? এখান থেকে বাইরে বের হলেই সব ভুলে যাবে। এখানে যত পরিমাণ নেশা চড়ে ততটা বাইরে থাকে না, ভুলে যায়। তোমাদের ভুলে গেলে হবে না, কিন্তু ভাগ্যে না থাকলে এখানে বসেও ভুলে যাবে। বাচ্চাদের জন্য মিউজিয়াম আর গ্রামে গ্রামে সার্ভিস করার উদ্যোগ নেওয়া হচ্ছে। যত সময় পাওয়া যাবে। বাবা তো বলেন যে তাড়াতাড়ি করো, কিন্তু ড্রামাতে তো তাড়াতাড়ি হচ্ছে না। বাবা তো বলেন যে এরকম মেশিন হয়ে যাও যেখানে হাত দিলে সব কাজ হয়ে যাবে। এটাও বাবা বোঝাচ্ছেন যে ভালো বাচ্চাদেরকেও মায়া সুকৌশলে না কান ধরে নেয়। যে নিজেকে মহাবীর মনে করে তার কাছেই মায়ার বড় তুফান আসে, তথাপি সে কারোর পরোয়া করে না, সব কিছু লুকিয়ে ফেলে। অন্তরে স্বচ্ছতা থাকে না। স্বচ্ছ হৃদয়বান স্কলারশিপ পায়। শয়তানি হৃদয় চলতে পারে না। শয়তানি হৃদয় দিয়ে নিজেই নিজের ক্ষতি করে। সকলের কাজ শিব বাবার সাথে। এটা তো তোমরা সাক্ষাৎকার করেছ। ব্রহ্মা বাবাকেও তৈরি করেছেন শিব বাবা। শিব বাবাকে স্মরণ করে এরকম তৈরি হয়েছেন। বাবা বোঝাচ্ছেন যে মায়া হলো খুবই প্রবল। যেভাবে ইঁদুর কাটে বোঝাই যায় না, সেরকম মায়া হলো মস্ত বড় ইঁদুর। মহারথীদেরকে সতর্ক থাকতে হবে। তারা নিজেরা বুঝতে পারে না যে আমাদেরকেই মায়া ফেলে দিয়েছে, নুন জল বানিয়ে দিয়েছে। বুঝতে হবে যে নুন জল হলে আমরা সার্ভিস করতে পারবো না। ভেতরেই জ্বলতে থাকবো। দেহ অভিমান থাকলে তবেই জ্বলতে থাকবে। সে অবস্থা তো নেই, স্মরণের ধার নেই। এই জন্য অনেক সাবধান থাকতে হবে। মায়া হলো খুবই চালাক। যখনই তুমি যুদ্ধের ময়দানে থাকো তখন মায়া তোমাকে ছাড়ে না। অর্ধেক 1/4 তো শেষ করেই দেয়। কেউ বুঝতেই পারে না কিভাবে ভালো নতুন বাচ্চারাও পড়া বন্ধ করে ঘরে বসে থাকে। ভালো নতুন বাচ্চাদেরও মায়া আঘাত করে। সব বুঝেও বেপরোয়া হয়ে যায়।
অল্প কথাতেই তাড়াতাড়ি নুন জল হয়ে যায়। বাবা বোঝাচ্ছেন দেহ অভিমানের কারণেই নুন জল হয়, নিজেকে ধোঁকা দেয়। বাবা বোঝাচ্ছেন যে এটাই হলো ড্রামা। যা কিছু দেখছো কল্পপূর্বের ন্যায় ড্রামার পুনরাবৃত্তি হচ্ছে। অবস্থা উপর নিচে হতে থাকে, কখনো গ্রহের দশা বসবে, কখনো আবার খুব ভালো সেবা করে সুখবর লেখে। অবস্থা উপরে নিচে হতেই থাকে, কখনো হার কখনো জিত। পাণ্ডবদের মায়া কখন হারায়, কখন পাণ্ডবদের জয় হয়। ভালো ভালো মহারথীরাও পরাজিত হয়ে যায়, কেউ মারাও যায়, বাবার হাত ছেড়ে চলে যায়। এই জন্য যেখানেই থাকো বাবাকে স্মরণ করতে থাকো আর সেবা করতে থাকো। তোমরা নিমিত্ত হয়েছ সেবা করার জন্য। তোমরা এখন যুদ্ধের ময়দানে রয়েছ, তাই না? যারা ঘরগৃহস্থে থেকেও খুব তীব্র গতিতে পুরুষার্থ করে এগিয়ে যেতে পারে, মায়ার সঙ্গে তার পুরোপুরি যুদ্ধ চলতে থাকে। সেকেন্ড বাই সেকেন্ড তোমাদের কল্পপূর্বের ন্যায় পাঠ চলতে থাকছে। তোমরা বলবে এত সময় অতিবাহিত হয়ে গেছে, কি হয়েছে সেসব আমাদের বুদ্ধিতে আছে। সমগ্র জ্ঞান আমাদের বুদ্ধিতে রয়েছে। যেরকম বাবার মধ্যে জ্ঞান আছে, এ দাদার মধ্যেও আছে। বাবা বলেন তো দাদাও অবশ্যই বলেন। তোমরা জেনে গেছো যে কে স্বচ্ছ হৃদয়ের। হৃদয় যার সুন্দর সেই বাবার হৃদয়ে স্থান লাভ করতে পারে। তার মধ্যে বিরক্ত হবার স্বভাব থাকে না, সদা প্রফুল্ল থাকে। তার মেজাজ কখনো উপর নিচে হয় না। এখানে তো অনেকেই মেজাজ হারিয়ে ফেলে, সে কথা জিজ্ঞাসা করো না। এই সময় সবাই বলে যে আমরা এখন পতিত হয়ে গেছি। এখন পতিত পাবন বাবাকে আহ্বান করেছে, বাবা এসে আমাদেরকে পবিত্র বানাও। বাবা বলেন যে বাচ্চারা আমাকে স্মরণ করতে থাকো, তাহলেই তোমাদের কাপড় পরিষ্কার হয়ে যাবে। আমার শ্রীমতে চলো। শ্রীমতে না চলা ব্যক্তির কাপড় পরিষ্কার হয় না, আত্মা শুদ্ধ হয় না। বাবা তো দিন রাত এর উপরেই জোর দেন, নিজেকে আত্মা মনে করো। দেহ অভিমানে আসার কারণেই তোমরা পদভ্রষ্ট হয়ে যাও। যত উপরের দিকে উঠতে থাকবে, খুশিতে থাকবে আর হাসি খুশি থাকবে। বাবা জানেন যে ভালো ফার্স্ট ক্লাস বাচ্চাদের অন্তরের অবস্থা দেখো, যেন গলে যাচ্ছে, দেহ অভিমানের আগুনে গলে যাচ্ছে। তো এত দেহ অভিমান, তো সে আগুনে গলে যাচ্ছে, কিছু বোঝে না। এই অসুখ আবার কোথার থেকে এলো? বাবা বলেন দেহ অভিমান থেকেই রোগ ব্যাধি আসে। দেহি অভিমানীদের কখনো রোগ ব্যাধি হয় না। অনেকে আছে যারা ভেতরে জ্বলতে থাকে। বাবা তো বলেন বাচ্চারা দেহি অভিমানী ভব। জিজ্ঞাসা করে এই রোগ কেন লেগেছে? বাবা বলেন দেহ অভিমানের রোগ এমনই হয়, সে কথা জিজ্ঞাসা করো না। যারা এরকম রোগে আক্রান্ত হয় তাদের মধ্যে একবারে আঠার মতো আটকে যায়, ছাড়ে না। শ্রীমতে না চলে নিজের দেহ অভিমানে চললে তো চোট আরও বেশি লেগে যায়। বাবার কাছে তো সব খবরে আসে। মায়া কিভাবে একেবারে নাক ধরে ফেলে দেয়, বুদ্ধি একদম হার মেনে যায়, সংশয় বুদ্ধি হয়ে যায়। ভগবানকে আহ্বান করে বলে যে এসে আমাকে পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধির বানাও। আবার তারা এসে বিরুদ্ধাচরণ করে, তাহলে কি গতি হবে? একদম পড়ে গিয়ে পাথর বুদ্ধি হয়ে যায়। বাচ্চাদেরকে এখানে বসে এই খুশি হওয়া চাই যে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট। বাবা বলেন এর থেকে শ্রেষ্ঠ পড়াশোনা কি আর কিছু আছে? সর্বশ্রেষ্ঠ পড়া তো এটাই, 21 জন্মের জন্য ফল দেয়। তো এরকম পড়াশোনাতে কত একাগ্র হওয়া উচিত। কেউ তো আবার একদম চিত্তে একাগ্র চিত্ত হয় না। মায়া নাক কান একদম কেটে দেয়। বাবা স্বয়ং বলেছেন অর্ধকল্প এর রাজ্য চলে, তাই এভাবে ধরে নেয়, যার কথা আর জিজ্ঞাসা করো না। এই জন্য খুব সাবধান থাকো, একে অপরকে সাবধান করতে থাকো। শিব বাবাকে স্মরণ করো, না করলে মায়া নাক কান কেটে নেবে, তারপর আর তুমি কোনো কাজের যোগ্য হবে না। অনেকে এটাও বলে যে আমরা লক্ষ্মীনারায়ণের পথ পাবো, এটা অসম্ভব, থেমে গিয়ে হারিয়ে যায়। মায়ার কাছে পরাজিত হয়ে
একদম নোংরায় গিয়ে পড়ে। দেখো আমাদের বুদ্ধি খারাপ হয়ে গেলে বুঝতে হবে যে মায়া নাক দিয়ে ধরে নিয়েছে। স্মরণের যাত্রাতেই অনেক শক্তি থাকে, অনেক খুশি ভরা থাকে। কথাতে আছে না, খুশির মতো পুষ্টিকর আহার নেই। দোকানে গ্রাহক এলে উপার্জন হয়, তাই সে কখনো থেমে যায় না, না খেয়ে মরে না, অনেক খুশিতে থাকে। তোমাদের তো অনেক প্রাপ্তি হচ্ছে, তোমাদের তো অনেক খুশিতে থাকতে হবে। দেখতে হবে আমাদের আচার আচরণ দেবী আছে নাকি আসুরি আছে। সময় খুব কম, বলছে সময় খুব কম, অকাল মৃত্যুর যেন রেস চলছে। তো বলছেন যে অকাল মৃত্যুর যেন এখন রেস চলছে। অ্যাক্সিডেন্ট ইত্যাদি দেখো কত বেড়ে গেছে, তমপ্রধান বুদ্ধি বৃদ্ধি পাচ্ছে। তোমার বুদ্ধি তমপ্রধান হয়ে গেছে। বা বলছেন যে বৃষ্টি মুষলধারে হবে, তাকেও প্রাকৃতিক দুর্ঘটনা বলা যেতে পারে। মৃত্যু দরজায় কড়া নাড়ছে। মানুষ এটাও বোঝে যে অ্যাটমিক বোম সব শেষ করে দেবে, এমন সব ভয়ানক কাজ করতে থাকবে যে লড়াই শুরু হয়ে যাবে। লড়াই শুরু হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, মৌলাই মস্তিষ্কে থেকে নিজেকে স্বাধীন স্বতন্ত্র বানাতে হবে। মৌলাই মস্তিষ্কে থেকে নিজেকে স্বাধীন স্বতন্ত্র বানাতে হবে, কোনো প্রকারের বন্ধনে আবদ্ধ হবে না। মায়ারূপী ইঁদুরের থেকে খুব সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। হৃদয়ের মধ্যে কখনো শয়তানি চিন্তাভাবনা যেন না আসে। 2, বাবার দ্বারা যে অশেষ ধন প্রাপ্ত হচ্ছে, এই খুশিতে থাকতে হবে। এই উপার্জনে কখনো সংশয় বুদ্ধি হয়ে থেমে যেও না। ছাত্র জীবনই হলো সর্বশ্রেষ্ঠ জীবন, সেজন্য পড়াশোনার উপর বিশেষ করে মনোযোগ দিতে হবে। ছাত্রজীবন সর্বশ্রেষ্ঠ জীবন, এই জন্য ঈশ্বরী পড়াশোনার মধ্যে সবথেকে বেশি মনোযোগ দিতে হবে। বরদান, সদা অ্যালার্ট থেকে সকলের আশা পূর্ণকারী মাস্টার মুক্তি জীবন মুক্তি দাতা ভব। সদা অ্যালার্ট থেকে সকলের আশা পূর্ণকারী মাস্টার মুক্তি জীবন মুক্তি দাতা ভব। স্পষ্টীকরণ, এখন সকল বাচ্চাদের মধ্যে এই শুভ সংকল্প ইমার্জ করতে হবে। এখন সকল বাচ্চাদের মধ্যে সেই শুভ সংকল্প ইমার্জ করতে হবে যে সকলের আশা পূর্ণ করব, সকলের ইচ্ছে হলো জন্ম মরণ থেকে মুক্ত হয়ে যাবে, জন্ম মরণ থেকে মুক্ত হয়ে যাবে, তাই তাদেরকে সেটার অনুভব করা। এর জন্য নিজের শক্তিশালী শতপ্রধান ভাইব্রেশনের দ্বারা প্রকৃতি আর মনুষ্যত্বাদের বৃত্তিকে চেঞ্জ করো। মাস্টার দাতা হয়ে প্রত্যেক আত্মার আশাগুলিকে পূর্ণ করো, মুক্তি জীবন মুক্তির দান করো। এই দায়িত্বের স্মৃতি তোমাদেরকে সদা অ্যালার্ট বানিয়ে দেবে। স্লোগান, মুরলীর জন্য দেহেরও শুধু মুরলীর জন্য দেহেরও শুধু বুধ মানে দেহভান, যারা ভুলে যায় তারাই হলো সত্যিকারের গোপী। তো মুরলীর জন্য যে সব কিছু ভুলে যায় সে হচ্ছে সত্যিকারের গোপী। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলীর জন্য।